আপনি কেন এসেছেন বলেন, আমি কি খেদমত করতে পারি? কয় যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করছো, আমার একটা পাগলি মেয়ে আছে, সেও ওই জায়গা থেকে লেখাপড়া করছে। এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই, যাতে তার আগামীটা ভালো হয়। আমার এটা কিন্তু ভাই বাবা খুব উল্টা পাল্টা, তুমি কি একটু আমাকে সাহায্য করবা? উনি তো বেয়াকুব বনে গেছে, যে কথাবার্তা তো খুব গুছালো, দেখতেও সুন্দর মানুষ, কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে। এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই, মেয়েটা একটা পাগলা নেই। উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইয়েরা তাকে আসছেন, বড় ভাইকে এসে বলছেন যে এই ঘটনা, ভাই কি করবো? তখন বলছেন ঠিক আছে, কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে? হ্যাঁ দিছে। কোনো নাম্বার পাইছো? হ্যাঁ পাইছি। ঠিক আছে তুমি বাড়ি চলো। তো বড় ভাই খোঁজখবর নিচে নিয়ে বলছে তুমি আসো। আবার উনি গেছে, যাওয়ার পরে বলছেন যে তুমি কন্যা দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না, কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নাই, যা বলেছে সব সত্য, মেয়েটা আসলে আদা পাতা। আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছে। কিরকম ছিলেন এখন বুঝতেই পারছি না। বিয়ে করার পরে এই লুপ্ত পড়ছে মুসিবতে, বেচারা কিছুদিন মাদ্রাসায় পড়েছে, কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2টা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ, পড়ছেন বিপদে। এই বই নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না, তো উনি নেন না। কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কি করতে পারি। বললেন যে ও যেখানে যাইতে চায় ওর সাথে তুমি সঙ্গ দিয়ে তারে নিয়ে যাইও, কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না, আর তার উপরে জোর করে কোনো জিলবাব পরাইও না, তারা তার মতো করে চালাও। কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক আছে, একটু নর্মাল হয়ে আসছে। বললো যে এখন কি করবো? বলে যে এখন তোমার দিনী বন্ধু বান্ধবের বাসায় যাও, বেড়াইতে শুরু করো ওই ড্রেসে, তার ড্রেস পরিবর্তন করাই। তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক পরে, আমি যেন কেমন কেমন, আমার একটা তুমি জিলবাব কিনে দাও, একটা চাদর কিনে দাও। তো চাদর কিনে দিচ্ছে। কয়েকদিন পরে বলে যে আদা মুসলমান হয়ে লাভ কি, আমার একটা বুরকাই কিনে দাও। তো দিছে বুরকা কিনে। আলহামদুলিল্লাহ। বলে যে না বুঝে ইসলাম কবুল করার মানে কি, তুমি আমাকে ইসলাম বোঝার জন্য সাহায্য করো, কিছু বই পুস্তক আমাকে দাও, আমি পড়ি, আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছে। উনি পড়াশোনা করছে। সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের 15 দিন আগে রোপণের শপথ গ্রহণ করছে। এবং গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন। তো জোর করে পড়ানো লাগে না ভাই, যার কিসমতে আছে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায়, এমনিই উঠে যায়। আমরা কাউকে জোর করবো না ইনশাআল্লাহ।